আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা 2025-এ কিন্তু আবারও চ্যাম্পিয়ন হয়েছি দ্বিতীয়বারের জন্য। তো সেটার জন্য ছোটোখাটো একটা আয়োজন। বন্ধু, আমার কাছে খাবারটা খুবই ভালো লাগতেছে, মানে আমরা তো দূর থেকে আসছি, মানে আমার কাছে ভালো লাগছে, রান্না করে দিয়েছে এই জন্য। তোদের কাছে কোনো কমপ্লেন আছে কিনা? তো এটা আমাদের একটা মিনি আয়োজন, আমাদের যে মেইন আয়োজন সেটা সামনে হবে, অনেকের উপস্থিতি নাই, এই জন্য আমরা এটা এখন করতে পারতেছি না। তো সবার সম্মিলিতক্রমে আমরা একটা বড় ধরনের আয়োজন করব। 23 সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর এই 25 সালে এসে আবার তৃতীয়বারের মতন আবারও চ্যাম্পিয়ন হয়েছি। একটা খাবারের ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে, যেহেতু আমরা অনেক ভালো একটা পুরস্কার পেয়েছি। তো এইটার আনন্দে আজকে যাচ্ছি। হয়তো অনেকে চলে গেছে, বন্ধুবান্ধব অনেকেই মিস করব, কারণ আজকে সবাইকে পাওয়া যাচ্ছে না ওইরকম। অনেকেরই ছুটি শেষ হয়ে গেছে শুক্রবার, কালকে শনিবার থেকে অফিস শুরু, অনেকের রবিবার থেকে অফিস শুরু। অ্যান্ড যাচ্ছি আমরা লক্ষ্মীবাসা, ছোটোখাটো একটা আয়োজন হয়েছে সেইখানে। জার্সির ওইখানে কি আয়োজন করা হয়েছে সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওটা উপভোগ করি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিস্টার শাওন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাওন উইথ 7 গিয়ার। লেটস গো। আমরা এখন লক্ষ্মীবাসা যেয়ে আপনাদের সাথে আবারও কথা বলবো। তো আমরা পলাশ হোটেলে আসছিলাম, ঠিক আছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে মাংস ফুরে গেছে না? মাংস পুরো গেছে, কিন্তু আমরা তো গরু গোশত প্রতিনিয়ত খাচ্ছি 100 ধরে। এখন আমরা অন্য কিছু ট্রাই করব। বেস্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজিত এবারের চ্যাম্পিয়ন। সো আমরা সেইটার জন্য ছোটোখাটো একটা অনুষ্ঠান করতে চাচ্ছিলাম, সেই আয়োজনের কারণেই আমরা অলরেডি লক্ষ্মীবাসা চলে আসছি। কিন্তু এইখানে পলাশ হোটেলটা একটু দেখা, পলাশ হোটেল নামটা হয়তো বা ভালো দেখা যাচ্ছে না। তো এইখানে মোটামুটি ভালো খাবার পাওয়া যায়, গরুর মাংস সহ সাদা ভাত, এটা বাদেও নান রুটি সহ আর অনেক কিছু আছে। মোটামুটি আমি জানি না, আমি কখনো খাইনি, তো আমি জানি যে এটা নাম করা হোটেল, কারণ আমি যেহেতু বাড়িতে থাকি না ওরকমভাবে খাওয়া হয় না। কিন্তু এইখানে আসলে খাবারটা এখন শেষ হয়ে গেছে, তো এখন আমরা টেনশনে পড়ে গেলাম যে কোথায় যে আসলে খাবো। তো এখন দেখি নামি, এই যে বন্ধুবান্ধব সব আসছে বাইকগুলো নিয়ে, আমরা আসছি, অনেক মানুষ মোটামুটি হয়েছে, অনেক বন্ধুবান্ধব আছে যারা চলে গেছে, অনেকেই মিস করতেছি। যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি খারাপ লাগতেছে, এরকম ভালো একটা দিনে সব বন্ধুবান্ধব যদি থাকতো তাহলে আরও বেশি এনজয় হতো। ওই যে ওইখানে মনে পাওয়া গেছে রাশেদে, কি দেখি। এই এখন কি চিন্তা ভাবনা হলো? আগে খাবার কোনটা আছে, কোনটা ভালো সেটা খাবো। খাবারের এরকম নাই যে গরুর মাংস আছে, ঠিক আছে, আর বেশিরভাগ পক্ষে আছে বিরিয়ানি খাবে। এখন তো বিরিয়ানি খায়, কারণ গরু অনেক খাই, তো বিরিয়ানি খাই। চলো বিরিয়ানি খাই গে। এ সবাই আতে চলো, বিরিয়ানি বিরিয়ানি যে খাবা আতে চলো, বিরিয়ানি যে খাবা বিরিয়ানি দুই হাত। তো সবাই বিরিয়ানি খাবে, আমরা বিরিয়ানির দোকানে যাই গে। আয় আয়, আমাকে খাবার খাওয়ার কথা ছিল লক্ষ্মীবাসা, পরে লোহাগড়া, তারপরে আছে কি ওই যে পাইলট স্কুলের সামনে সিএমবি ব্রিজ, তারপরে আমরা চলে আসলাম কালনা থেকে। এখন বাইরে কালনাতে দোকান নাই, আমরা এসে বাইকে বেড়া, আর বাইকে বেড়া এসে মানে সবাই বাইকের তেল শেষ হয়ে গেছে। তো আমাকে এই যে 1 2 3 সিরিয়ালে, এই যে সিরিয়ালে বাইকে তেল ভর্তি হচ্ছে, তেল নাই। আর আমি ঢাকাতে ভুল করে আইছি, এই জায়গায় এখনো 4 দাগ হয়েছে, দেওয়া হবে। ঢাকাতে ভুল করে নিয়ে আসি, এখনো 4 দাগ আছে। তো এই আছে অবস্থা। এখন আমরা যাচ্ছি বাইটে বেড়া যদি খাবার না পাই যাবো আসছে কানে মা ইলিশ মাছ ধরে খাইয়ে তারপরে আসবো, তাও খাবো আজকে। তো এই আছে রেস্টুরেন্ট, অবশ্যই এইখান থেকে মানে খাওয়া দাওয়া হবে আর কি। ভাই কি কি খাবার আছে একটু বলা যাবে মেনুতে? এত সব চাইনিজ, বাংলা খাবার লাগবে। আসসালামু আলাইকুম, আমরা এখানে সব বন্ধুবান্ধব চলে আসছি 2014 ব্যাচ। তো আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা 2025-এ কিন্তু আবারও চ্যাম্পিয়ন হয়েছি দ্বিতীয়বারের জন্য। তো সেটার জন্য ছোটোখাটো একটা আয়োজন। তো মোটামুটি আমরা এখানে সবাই চলে আসছি। তো আমাদের খাবার খাওয়ার কথা ছিল কিন্তু লক্ষ্মীবাসা, পরে লোহাগড়া, পরে আসছে কালনা, এখন ভাইটেপাড়া। তো এই হচ্ছে অবস্থা। তারপরেও খুব ভালো লাগছে যে সবাই মিলে আসছি, একটু এনজয় হয়েছে। তো আমি আসলে চাচ্ছি এখানে যারা আছে সবার সঙ্গে একটু পরিচিত হব। তো সবার অনুভূতি শুরু করি। তো এখানে আমি ডান পাইতে শুরু করবো, যে প্রলয় আছে। বন্ধু তোমার নামটা বলবা এবং আজকের এখানে আসার অনুভূতিটা বলবা। আসলে আমার নাম প্রলয়। এখানে আসার অনুভূতিটা অনেক ভালো লাগতেছে, যে একটা বছর পরে সবাই মিলে এক জায়গায় বসে থাকা, খাওয়া দাওয়া। আসলে কর্মব্যস্ততার জন্য কারোর সাথে দেখা হয় না, এখন সবার সাথে দেখা হচ্ছে, একটা অন্যরকম অনুভূতি যা মনে ধারণা করা যাচ্ছে না, এত খুশি লাগতেছে আমার। আমার নাম শেখ মোহাম্মদ সোহেল। তোমার অনুভূতিটা একটু বলো। আমার অনুভূতি, প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর যে অনুভূতি ছিল, দ্বিতীয়বার এরকম অনুভূতি পাইনি। তারপরে আলহামদুলিল্লাহ সবাই বছর শেষে একত্রিত হয়ে খেলাধুলা করি, সবার সঙ্গে আসছি খাইতে, অনেক 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 আনন্দিত। জি, তো আমি আসলে অনেক বন্ধুদের মিস করতেছি। আমি এরকম মানে আয়োজনে বেশিরভাগই থাকা হয় না, তো আজকে আসি ঠিকই, কিন্তু অনেকটাই মিস করতেছি। মানে এখানে মাত্র 10 থেকে 15 জন আছে। অনুভূতি কি আজকে তোমার?
বন্ধু অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না, তার কারণ হচ্ছে যে প্রতি বছর এই রমজানে আমরা হচ্ছে মনে করি ব্যাস ক্রিকেট টুর্নামেন্টের কারণে হচ্ছে একসাথে হই এবং সবার সাথে দেখা হয়। এছাড়া কিন্তু সারা বছরে অন্য অন্য দেখা হয় কারোর সাথে দেখা হয় না। তো কেমন আছো? বন্ধুর সাথে তো আমার অনেকদিন পরে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ বন্ধু, অনেক ভালো আছি। তোমার কি অবস্থা? তুমি এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এই কতদিন পরে দেখা হলো তোর সাথে? তোমার সাথে আমার দেখা হয়েছে দীর্ঘ 3 বছর পরে দেখা হয়েছে। 4 বছর পরে। এটাই আসলে এই ধরনের আয়োজন বা অনুষ্ঠান কিন্তু এই জন্যই আমার কাছে ভালো লাগে। বন্ধু আমার পাশের বাড়ির, আমার পাশের লোকই, কিন্তু দেখা হয় খুব কম। বন্ধু কেমন লাগছে? অসাধারণ লাগতেছে আসলে। 1 বছর পরে সবার সঙ্গে একসাথে হয়েছি তোমার চ্যাম্পিয়ন হওয়ার কারণে স্কুলে। যাক, অসাধারণ লাগতেছে, খুবই ভালো। আমরা তো 25-এ চ্যাম্পিয়ন হলাম, 26-এ কি হতে পারে? ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের 26-এর প্রস্তুতি কিন্তু আরো বেশি কঠিন হবে, কারণ আমাদের আত্মবিশ্বাস প্রতিদিনই বেড়ে যাচ্ছে। আজকে আমাদের বিশেষ আয়োজন এবং এই কালনা নিয়ে আসছে আমাদের নিলয়। তো নিলয়, তুমি কিছু বলো বন্ধু। আমার নাম হচ্ছে নিলয়। অনুভূতি অবশ্যই ভালো, আমরা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছি। যারা মিস আছে তাদের বিষয়ে কিছু বলি। আমরা তো সকল বন্ধুকে মিস করতেছিও। তো এটা আমাদের একটা মিনি আয়োজন, আমাদের যে মেইন আয়োজন সেটা সামনে হবে। অনেকের উপস্থিতি নাই, এই জন্য আমরা এটা এখন করতে পারতেছি না। তো সবার সম্মিলিতক্রমে আমরা একটা বড় ধরনের আয়োজন করব। আর অবশ্যই ব্যাস ক্রিকেটের অনুভূতি ভালো, আর যে কোনো কিছুতে চ্যাম্পিয়ন হওয়াটা এটা অবশ্যই নিঃসন্দেহে ভালো একটা কাজ, এবং ইভেন বেশি ভালো লাগে। আর নিজে ভালো লাগছে এই জন্য যে নিজের ব্যক্তিগত পারফরমেন্স করে ম্যাচটা অনেকটা জিতিয়েছি, সেই জন্য বেশি ভালো লাগতেছে। সো আমাদের জন্য সবাই দোয়া করুন, নেক্সট সিজনে আমরা আবার চ্যাম্পিয়ন হতে পারি। তো এখানে আসার কারণটা আমি আরও একবার বলি, যেহেতু 2025 ব্যাস ক্রিকেট টুর্নামেন্টের আমরা চ্যাম্পিয়ন দ্বিতীয়বারের মতন, তো এই জন্য আমরা ছোটোখাটো মানে যারা আমরা এখন বাড়িতে আছি তাদেরকে নিয়ে আমরা এখানে খাবার খেতে আসছি। তো অনেক বন্ধুবান্ধব আছে যারা বিদেশে, এবং যারা অনেকে চলে গেছে ঢাকা ছেড়ে, অনেকে ব্যস্ততায় আসতে পারেনি, অনেকে অসুস্থ আছে। তো সবাইকে মিস করতেছি। তো অবশ্যই তারা সবাই থাকলে ভালো হতো। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই দোয়াই কামনা করতেছি। তো খাবারের আয়োজনটা কি সেটা একটু পরে আপনাদের দেখাবো। এখন আমি আপাতত বসতেছি। তো ভাই, খাবারটা কতক্ষণ লাগবে? আর ভাই 15 মিনিট একটু চালু করেন ভাই, আমরা অনেক দূরের থেকে আসছি। তো আসলে কি অবস্থা, প্রায় 35 মিনিট বসে আছি আমরা। এই যে আমাদের খাবার দিয়ে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। একদম গরম গরম খাবার কিন্তু রান্না করে দিয়ে দিছে। তো এখন খাবারটা চলে আসছে। এই হচ্ছে আমাদের আজকের খাবারের আয়োজন। নড়াল থেকে এই ভাটিয়াপাড়া আসছি। তো এটার ভিতরে কি কি আছে আমি সেটাই একটু দেখাতে চাচ্ছিলাম আপনাদের, যে এই খাবারটা খাওয়ার জন্য আসলাম। এটা আসলে গরুর বিরিয়ানি বলা হয়। তো মোটামুটি আমাদের 1, 2, 5 পিস মাংস দেওয়ার কথা, 3, 4, 5। তো মোটামুটি 5 পিস গরুর মাংস আছে। বন্ধু, আমার কাছে খাবারটা খুবই ভালো লাগতেছে। মানে আমরা যা দূর থেকে আসছি, মানে আমার কাছে ভালো লাগছে। রান্না করে দিয়েছে এই জন্য। তোদের কাছে কোনো কমপ্লেন আছে কিনা? এটা তো খাবারের মধ্যে না। যাক, আমাদের খাবার খাওয়াটা সাকসেস হয়েছে, কোনো কমপ্লেন নাই। খাবারটা খুবই ভালো ছিল। কেমন লাগলো বন্ধু খাবারটা? সমস্যা রাইস ছিল না, মানে আরেকটু রাইস দরকার ছিল না? মানে খাবারটা কেমন ছিল? সেই অনেক ভালো। হ্যাঁ বন্ধু, তোমার কাছে খাবারটা কেমন লাগছে? রাইস একটু আমাদের কম হয়ে গেছে না? আমাদের একটা কমপ্লেন ছিল, মুরগিটা কিন্তু ভালো হয়নি। মুরগির একটা মুরগি ছিল আমাদের, ওটা খুবই খারাপ ছিল, মানুষ খাইতে পারেনি। আপনার লোকেশনটা তার একটু বলে দেন। আমার লোকেশন হচ্ছে ভাটিয়াপাড়া গোলচক্কর, সালেহা পাম্পের উত্তর পাশে, সালেহা পাম্পের উত্তর পাশে। যেহেতু এখানে খাবারটা রান্না করে দিয়েছে মাত্র 35 মিনিটের ভিতরে, তো আমি রিকমেন্ডেশন করতেই পারি এখানে আসার জন্য। ঠিকানাটা কিন্তু আপনারা ওনার মুখ থেকে শুনছেন। তো আমরা এখানে খাবারটাকে ভালোই পাইছি, অ্যান্ড ছোটোখাটো একটা ডিসকাউন্টও পাইছি। আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ।